আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সবথেকে বেশি হাইপ আর কন্ট্রোভার্সিয়াল অ্যানিমেশন সোয়াইপড এক্সপ্লেন করব। আর তোমরা যদি আমার মতো ইমোশনাল টাইপের হয়ে থাকো তাহলে কাছে টিস্যু নিয়ে আসো, কারণ শেষে চোখে পানি ধরে রাখতে পারবে না। এইটা আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও, আশা করি তোমাদের মন জয় করতে পারবো ইনশাল্লাহ। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। মুভির শুরুতে আমাদের ছোট্ট একটা আইল্যান্ড দেখানো হয়। এই আইল্যান্ডের নাম পুকু আইল্যান্ড, যেখানে ভোদর বাস করত। ওই যে ছোটবেলায় আমরা কবিতা পড়তাম না, ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে যা, সেই ভোদরের বাস ছিল এই পুকু আইল্যান্ডে। আর এদের নাকের খুব পাওয়ার ছিল, কারণ এরা শ্বাস নেওয়ার মাধ্যমে বিপদ চিহ্নিত করতে পারত। কিন্তু এখানে অনেকগুলো পাখি উড়তে দেখা যায়, আর সেগুলো ছিল জাভান বার্ড। এদের মধ্য দিয়ে একটা ভোদর পাতার নিচে লুকিয়ে খাবারের সন্ধান করছিল। আচ্ছা চলো তোমাদের আগে এই জিনিসটা ক্লিয়ার করি। এই অ্যানিমেশনে দেখানো সব ক্রিয়েচার গুলো উদ্ভিদ আর প্রাণীর সংমিশ্রণ, যেমনটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেন বললাম উদ্ভিদ আর প্রাণীর সংমিশ্রণ। যাই হোক, এর নাম হচ্ছে অলি। অলি কুড়িয়ে কুড়িয়ে পিপলেটের টুকরো সংগ্রহ করছিল। তখনই সে একটা ভালো পিপলেট তার সামনে দেখে, আর যেই না সে সেটাকে হাতে নিতে যায় তখনই তার সামনে একটা পাখি চলে আসে। এরপরে সেখানে টম এন্ড জেরির কাহিনী শুরু হয়ে যায়। ওয়েট, তোমাদের মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই যে পুকু আইল্যান্ডে জাভান বার্ড কি করছে? থাকার কথা তো ভোদরদের। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আসলে অলি যখন ছোট ছিল তখন তার সবকিছুতে জানার আগ্রহ বেশি ছিল। এই ধরো, পানির নিচে কি আছে সেটা দেখার জন্য সে কতই না পদ্ধতি অ্যাপ্লাই করে পানির নিচে যায়, আর সব প্রাণী দেখে সে খুশি হয়ে যায়। সেখানে থাকা একটা বড় মাছ সে টাচ করতেই যাবে, তখনই তার বাবা এসে তাকে নিয়ে যায়, আর তাকে বারবার বোঝাতে থাকে যে পুকু আইল্যান্ডের বাইরে কখনো না যেতে, কারণ অন্যান্য ক্রিয়েচার্স তাদের জন্য বিপদ ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের অলি তো সেটা কোনো মতেই মানছে না, আর মানতে চাচ্ছেও না। সে বারবার তেরামো করছিল আর বলছিল যে সে পুকু আইল্যান্ডের বাইরের দুনিয়াটা দেখতে চায়। আর তখনই অলির দাদি সেখানে আসে, আর কেন বাইরে যাওয়া যাবে না সেজন্য একটা গল্প বলে। সে বলে অনেক অনেক সময় আগে এই ভ্যালি যখন স্বর্গের মতো ছিল, আমাদের পুকু আইল্যান্ড তখন ছিল না। সব ক্রিয়েচার্স একসাথে বসবাস করত, কারণ উলফ বা নেকড়ের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু একটা উলফ ছিল যেটা এই ভ্যালিতে রাজত্ব করত। তারপরেও সেখানে সবাই অনেক খুশিতেই ছিল। আর তারপরে হঠাৎ একদিন বিশাল বিশাল হাতি আসলো, যার নাম মুভিতে বলা হয়েছে ডোজো। তো সেই ডোজোর ছিল আজব শক্তি। তাদের কাছে জাদুর ফুল ছিল, যার মাধ্যমে প্রতিটা প্রাণী তাদের রূপ পরিবর্তন করতে পারত। এর ফলে ভ্যালিতে সবাই সবার কথা বুঝতে শুরু করলো, আর সবাই মিলেমিশে থাকতে শুরু করলো। কিন্তু সেই উলফের এগুলো দেখে আর সহ্য হচ্ছিল না। সে যখন দেখলো সে তার রাজত্ব হারাচ্ছে, তখন সে নিজেই সেই জাদুর ফুলের মাধ্যমে ফায়ার উলফে পরিণত হয়, এবং সেখানে 4টা ডোজোকে জ্বালিয়ে মেরে ফেলে, আর বাকিগুলোকে তাড়িয়ে দিয়ে ভ্যালির রাস্তা সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। সবাই ভয়ে আবার আলাদা হয়ে থাকা শুরু করে। অলির বাবা হয়তো ধরেই নেয় যে এত ভয়ের ঘটনা শুনে অলির গলা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু না, সে তো তোমার মতো ঘাড়তেরা, সে এসবে বিশ্বাসই করে না। উল্টো আরো বলে যে সাবস্ক্রাইব করছো না কেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমার মতো কিউট কিউটদের অ্যানিমেশন দেখো। যাই হোক, এরপরে আমাদের পুকু আইল্যান্ড দেখানো হয়, যেখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সংগ্রহ করা আছে, আর পুকুগুলো অনেক সুখে আছে। এরই মধ্যে অলি একটি গেমে পার্টিসিপেট করে। তো খেলার মাঝে সে একটা জাভান বার্ড দেখতে পায়। সে কৌতূহল নিয়ে যায় আর দেখে তার মতো ছোট্ট একটি জাভান খাবারের খোঁজে এসেছে। অলি সেই জাভানকে কিভাবে পিপলেট খেতে হয় সেটা শিখিয়ে দেয়, আর তাদের মাঝে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তৈরি হয়। ঠিক তখনই অলির বাবা অলিকে খুঁজতে খুঁজতে এসে দেখে অলি একটা জাভান বার্ডের সাথে দাঁড়িয়ে আছে। অলি বলে, বাবা দেখো, এটা আমার বন্ধু, আমি একে পিপলেট খাওয়া শিখিয়েছি। আর তখনই ছোট্ট জাভান জোরে জোরে চিল্লাতে থাকে। জাভানের শব্দে আরো অনেক জাভান বার্ড সেখানে চলে আসে, আর তাদের পুকু আইল্যান্ড জাভানের কবজায় চলে যায়। তারপরে অলিদের অবস্থা কিছুটা এমন হয়েছে। অলি কোন রকমে 2-4টা পিপলেট কুড়িয়ে জাভানের ধাওয়া খেয়ে বাসায় ফিরে দেখে তার বাবা খাবার নিয়ে আলোচনা করছে। তারা যতটুকু খাবার সংগ্রহ করে রেখেছিল সব খাবার শেষ হয়ে গিয়েছে, আর শীতের আগে যদি খাবার সংগ্রহ না করে তাহলে সবাই দুর্ভিক্ষের কারণে মরবে। অলি তার বাবাকে বলে, দেখো বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু অলির বাবা তার কোনো কথায় সাড়া না দিয়ে চলে যায়। এতে অলি অনেকটা হার্ট হয়, রাগে বলতে থাকে, আমি কেন যে সেদিন জাভানকে এগুলো শেখাতে গিয়েছিলাম, শালা জাভানের বাচ্চা। আর রাগে হাতে থাকা থালাটি ঢিল মারে, যার ফলে সেই থালাটি ভেঙে কাচের অংশে আলো পড়ে অলির চোখে লাগে। তখন অলির মনে পড়ে সে যখন জাভানের ধাওয়া খাচ্ছিল তখন জাভানের চোখে আলো লাগার কারণে জাভান সেখান থেকে চলে যায়। যেই ভাবা সেই কাজ, অলি লুকিয়ে লুকিয়ে কয়েকটা কাচের টুকরো নিয়ে জাভান তাড়ানোর জন্য যায়, আর সেই কাজে সফল হয় আর খুশিতে নাচতে থাকে। ঠিক তখনই আরেকটা জাভান অলিকে চ্যালেঞ্জ করে। অলি তার চোখে আলো ফেলার জন্য জাভান সোজা এসে অলির সাথে দংঘর্ষ করে, আর অলি সোজা গিয়ে একটা গর্তে পড়ে যায়। দিন কেটে রাত হয়ে যায়। রাতে অলির কিছু বন্ধু সহ তার মা বের হয় অলিকে খুঁজতে। তারা অলি অলি বলে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে। অলি উত্তর নেয় গর্ত থেকে। অলির মা
অলিকে বাইরে বের হয়ে আসতে বললে অলি বাইরে বের হয়ে আসে। অলির মা সহ সবাই দেখে এটা একটা জাভান বার্ড। ভয়ে সবাই ভো দৌড়। ঠিক তখনই অলি মা মা বলে ডাকতে শুরু করে। অলির মা দাঁড়িয়ে বলে জাভানের ভেতর থেকে অলির আওয়াজ আসছে, তার মানে জাভান অলিকে খেয়ে ফেলেছে। আর এইটা ভেবে বাকি পুকুগুলো জাভান রূপী অলিকে ঢিল ছুটতে থাকে। অলি পেছনে যেতে যেতে উপর থেকে নিচে পড়ে যায়। তারপর অলির যখন সকালে জ্ঞান ফেরে, অলি নিজেকে পুকু আইল্যান্ড থেকে দূরে ভ্যালিতে আবিষ্কার করে। হঠাৎই সে জাভান বার্ডের আওয়াজ শুনতে পেয়ে লুকিয়ে যায়। তখনই 3টা জাভান বার্ড চলে আসে আর অলিকে বলে, তুমি ঠিক আছো তো? তুমি কে? কোথা থেকে এসেছো? তোমার হয়তো চিকিৎসার প্রয়োজন। জাভান রকে চলো, তোমার চিকিৎসা করতে হবে। আরে আরে আরে, এদের নামই তো বলিনি তোমাদের। এই জাভান বার্ড গুলো 3 বোন। এর নাম আইভি, এর নাম ভায়োলেট, আর এইটার নাম হচ্ছে লিলি। আর যে জাভান রকের কথা বললো তারা, সেটা পুকু আইল্যান্ডের মতো। পুকু আইল্যান্ড যেমন ভোদরদের বাসা, ঠিক তেমনি জাভান রক হলো এই পাখিদের বাসা। যাই হোক, অলি তো কোনোভাবেই সেই জাভান রকে যাবে না। আর সে তো পুকু, সে তো উড়তেও পারে না। সে বারবার বলে, আমি কেন জাভান রকে যাব? আমার বাসা পুকু আইল্যান্ডে, জাভান রকে না। আর এইটা শুনে আইভি ভাবে হয়তো অলির মাথা পুরা গেছে, কারণ গতকাল তারা তাকে উত্তম মাধ্যম ট্রিটমেন্ট দিয়েছে। তো এই জন্য আইভি আবার বলে, অলি তুমি কি আমার কথা বুঝতে পারছো না? অলি তখন খেয়াল করে, হ্যাঁ তাই তো, সে তো পুকু, পুকুই একমাত্র পুকুর কথা বুঝতে পারবে। কিন্তু সে জাভান বার্ড সহ সেখানে একটা পোকা ছিল, তার কথাও কিভাবে বুঝতে পারছে? তখন অলির হুঁশ ফেরে। সে দেখে তার বডি জাভানের সাথে পরিবর্তন হয়ে গিয়েছে। সে এটা থেকে নিজেকে বের করার চেষ্টা করতে থাকে। আর এর মধ্যেই তারা সবাই উলফের আওয়াজ শুনতে পায়। জাভান বার্ড তো উড়ে চলে যেতে চায়, কিন্তু অলি তো উঠতে পারে না। তাই আইভি বুদ্ধি বের করে অলি সারা বডিতে গোবর মাখিয়ে দিয়ে চলে যায়। আর উলফও তার গন্ধ না নিয়ে সেখান থেকে চলে যায়। অলি সেখান থেকে উঠে শরীর পরিষ্কার করছিল, তখন তার সামনে সেই বড় মাছটি আসে, যার নাম হলো বুগল। আমরা একে বুগু বলে ডাকবো। তো বুগু এসে অলির সাথে কথা বলে জানতে পারে অলির সেই জাদুর ফুল দরকার শরীর বদলের জন্য। তাই বুগু অলিকে আরেকটি লোকেশনের কথা বলে, যেখানে আরো একটি ফুল আছে। অলি লোকেশন শুনে সেখানে যেতে থাকে। তখনই সেখানে আবার আইভি চলে আসে আর এসে অলিকে বারবার জিজ্ঞাসা করতে থাকে সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। অলি কিছু দূর যাওয়ার পরে সেই ফুলের দেখা পায়। অলি ফুল দেখে অনেক খুশি হয়ে ফুলের কাছে যাচ্ছিল, কিন্তু আইভি এগুলোতে বিশ্বাস করছিল না। তাই সে গিয়ে ফুলটা টাচ করার সময় বলে, হ্যাঁ তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি জাভান না, তুমি একটা পুকু, আর এই ফুল ছুলেই তুমি আবার পুকু হয়ে যাবে। আর সাথে সাথে আইভি নিজেই পুকু হয়ে যায়। অলি তো আফসোসে কাইন্দা মাইন্দা রাইন্দা ফালায় একদম। ফুল ছোঁয়ার সময় যেটার নাম নেবে সেটাই হয়ে যাবে। আইভি লাস্টে পুকু বলেছিল, সেজন্য সে পুকু হয়ে গিয়েছে। অলির তো সেই লেভেলের মাথা নষ্ট হয়, আর তাদের দুজনের মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়াও লেগে যায়। তারা আবার বুগুর কাছে চলে আসে আর এসে আইভি বলে, আচ্ছা তুমি কি জানো মৃত ডোজো আর কোথায় আছে? একটা ফুল হলেই হবে। তো অলির সেটা আবার ইগোতে লেগে যায়, একটা কেন, দরকার তো অলিরও। এই নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তখন বুগু তাদেরকে শান্ত করে বলে, আরে থামো তোমরা, তোমাদের জন্য আরো অনেক ফুল আছে। এরপর বুগু লোকেশন বলে দেয়, বলে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওইটার পরেই একটা বড় ঝর্ণার বড় গুহা আছে, সেই গুহার মধ্যেই ফুল আছে, তোমরা সেখানে গেলেই পাবে। বুগুর দেয়া লোকেশনে অলি আর আইভি বেরিয়ে পড়ে। অলি তো উঠতেই পারে না, এজন্য তারা হেঁটে হেঁটেই রওনা হয়। যেতে যেতে তারা আবার উলফের আওয়াজ পেয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু উলফ তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে। অলি এবং আইভি গিয়ে একটা গুহায় আশ্রয় নেয়, কিন্তু সেটা ছিল সাপের গুহা। বাইরে উলফ আর ভেতরে সাপ। কোন রকমে আইভি তার নাকের শক্তি ব্যবহার করে সাপ পাড়ি দেয় ঠিকই, কিন্তু উলফ গুলো চিল্লানোর জন্য সাপগুলো তাদের ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে তারা পাহাড় থেকে নিচে পড়ে যায়, আর এই সুযোগে আইভি অলিকে ওরা শিখিয়ে দেয়। এরপর তারা আবার সেই লোকেশনে যাওয়ার জন্য রওনা হয়। তো যাওয়ার সময় রাত হয়ে গেলে তারা একটা চূড়ার উপরে থাকার সিদ্ধান্ত নেয়, আর দুইজন সেখানে বসে গল্প করছিল। তখন আইভি বলে, আমার বাবা মা সহ আরো অনেক জাভান খাবারের অভাবে মারা গিয়েছে। তখন আমি ছোট ছিলাম, আমরা খাবারের সন্ধানে ঘুরছিলাম। তখন আমার সাথে একটা পুকুর দেখা হয়। জানি না কে সে বা কোথায় আছে, কিন্তু সে আমাকে পিপলেট খাওয়া শিখিয়েছিল। অলি ভালোভাবে বুঝতে পারে যে আইভি তার কথাই বলছে, কারণ সেটা অলি ছিল। অলির এইটা ভেবে মন খারাপ হয়, সে এতদিন ভাবতো জাভানেরা খারাপ হয়, কিন্তু যখন আইভি বলল তারাও খাবারের জন্য অনেককে হারিয়েছে, তখন অলি বুঝতে পারে সেটা নিজেদের জন্য অপকার হয়েছে ঠিকই, কিন্তু অন্যের উপকার হয়েছে। এরপর রাত পেরিয়ে সকাল হলে তারা আবার বেরিয়ে পড়ে আর সেই ঝর্ণাওয়ালা গুহায় পৌঁছে যায়। কিন্তু একটু সামনে যেতেই দেখে সেই উলফ গুলো বসে আছে, আর তারা বুঝতে পারে এটা উলফের আড্ডা। তারা নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলছিল, ঠিক তখনই অলি খেয়াল করে সেখানে বুগু আসছে। বুগুর কাছে গিয়ে অলি বলে, এটা তো উলফের আড্ডা, তাদেরকে সেখান থেকে সরাতে হবে, না হলে তো ফুল পর্যন্ত যাওয়া যাবে না। বুগু বলে, তোমরা যাও, আমি ওদেরকে ডিস্ট্র্যাক্ট করছি। অলি বলে, তুমি এই রিস্ক কি আমাদের জন্য নিচ্ছ? কিন্তু বুগু অন্য কথা বলে দ্রুত তাদেরকে ফুলের কাছে যেতে বলে। বুগু উলফদের ডিস্ট্র্যাক্ট করার পরে অলি আর আইভি ফুলের কাছে যায়, কিন্তু গিয়ে ঘটে আরেক ঘটনা। তারা দেখে সেখানে মাত্র একটা ফুল। এখন সেটা কে নিবে এই নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া লাগে। এক পর্যায়ে অলি বলেই ফেলে, তোমাকে যে পুকু পিপলেট খাওয়া শিখিয়েছে সেটা আর কেউ না, সেটা আমি নিজেই। আমার আইল্যান্ড আমার জন্য নষ্ট হয়েছে, তাই ফুলটা আমার জন্য বেশি প্রয়োজন। এইভাবে তারা ঝগড়া করতে করতে সেখানে আবার উলফ চলে আসে।
আসে। ভয়ে তারা বুগুকে ডাকতে ডাকতে দুইজনই সেই ফুলের উপরে পড়ে যায়। ফলে যা হওয়ার তাই হয়, আইভি আর অলি বুগুতে পরিণত হয়ে যায়। আর অলি এবার এগুলো নিয়ে অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে সে চলে যেতে লাগে। ঠিক তখন বুগু বলে, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোনো সমস্যা নেই, এখানে আরো জাদুর ফুল আছে আর অনেক আছে, তোমাদের যত লাগবে তার থেকেও বেশি আছে সেখানে, কিন্তু সেখানে যেতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে, তাই রাগারাগি না করে সবকিছু ঠিকঠাক করে নাও। এরপরে তারা সেই লোকেশনটার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে আইভি বলে, অলি, আমি তোমাকে কোনো দিনও ভুলিনি, তুমি আমাকে সেদিন খাবার না দিলে আমরা সবাই মারা যেতাম, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমাদের জন্য তোমাদের জীবন জাহান্নাম হয়ে যাবে। তো তারা এইভাবে কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই বুগু বলে, লেও বাপু, আমরা চলে আসছি। অলি বলে, ধুরু কাউয়া, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না, আমি গেলাম জাদুর ফুলের জন্য। কিন্তু অলি চেষ্টা করেও এই ঝর্ণায় উঠতে পারছিল না। তখন বুগু বলে, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এই বলে তারা তিনজন একসাথে উপরে উঠতে শুরু করে। আর তারা ওঠার পরে দেখে সেখানে ভাল্লুক আছে। সেটার ধাওয়া খেয়ে উপরে উঠে দেখে আরেক ঝামেলা, উল্ফ গুলো আবার এসেছে। তখন সেই ছোট্ট বেবি উল্ফ বেশি পাকনামি করতে গিয়ে উপর থেকে পড়ে যায় আর একটা গাছের সাথে ঝুলে থাকে। কিন্তু আমাদের অলি তো অনেক দয়াবান ছিল, রাস্তা পুরো ক্লিয়ার থাকার পরেও তিনজন মিলে সেই বেবি উল্ফকে বাঁচায়। আর অলির উদারতা দেখে উল্ফ গুলো চলে যায়। এরপর ফাইনালি তারা নিজেদের বডি ফিরে পায়। তখন অলি বুগুকে বলে, তুমি কি হতে চাও? বুগু বলে, আমি যে কি হব, হ্যাঁ মনে পড়েছে। এই বলেই সে লাফ দিয়ে জাদুর ফুল ছুঁয়ে নেয় আর বলে ফায়ার উল্ফ। সাথে সাথে সে ফায়ার উল্ফে পরিণত হয়। এটা দেখে অলি আর আইভির তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। তখন আইভি বলে, তাহলে তুমি সেই ফায়ার উল্ফ যে কিনা এই ভ্যালির রাস্তা বন্ধ করে দিয়েছিলে, কিন্তু কেন করেছিলে এসব? আমরা তো সবাই একে অন্যের বন্ধু। তখন ফায়ার উল্ফ বলে, আমি আমার পরিবারের সবার ছোট, যখন আমার পরিবার খাবারের অভাবে মারা যাচ্ছিল তখন কেউই আমাদের জন্য সাহায্যের হাত বাড়ায়নি। আর তখনই আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে এই ভ্যালির অবস্থা দফা রফা করে ফেলবো। আমি করেছিলামও, কিন্তু ডোজোর কারণে সেটা বেশি দিন করতে পারিনি। আমি চেয়েছিলাম যারা বাঁচতে চায় তারা আমার দাসত্ব করে বাঁচবে, আর না হলে মরবে। কিন্তু এই 4টা ডোজোর মধ্যে একটা ডোজো আমাকে ট্র্যাপে ফেলে বুগল বানিয়ে দেয়। আর আমি তখন থেকেই অপেক্ষায় আছি কবে যে তোদের মতো বোকা পাবো, যার মাধ্যমে আমি আমার বডিতে ফিরতে পারবো। আর ফাইনালি তুই অলি, তুই চলে আসলি আর আমি আমার বডি ফিরে পেলাম। এই ভ্যালি আবার আগের মতোই হবে, এখানে একমাত্র আমার রাজত্ব চলবে। যখন সে এগুলো বলছিল তখন আইভি জাদুর ফুল নিতে যায়, কিন্তু ফায়ার উল্ফ আইভিকে ধরে ফেলে আর অলিকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে সব ফুল নষ্ট করে চলে যায়। আর আইভিকে বাঁচানোর জন্য অলি নিজে আইভিকে সেই জাভান রকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সে আইভিকে নিয়ে রওনাও দিয়ে দেয়। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি, তোমরা হয়তো ভাবছো যে বুগু চাইলে নিজেও তো একা একা এখানে এসে সেগুলো নিতে পারতো, বা যে কয়েকটা লোকেশন দিয়েছে সবখানে গিয়েই নিতে পারতো, কিন্তু বুগু অলি আর আইভিকে কেন নিয়ে আসলো? আসলে প্রথমে যে লোকেশন দিয়েছিল সেখানে কোনো পানি ছিল না, আর বুগু তো অনেক বড় মাছ, পানির অভাবে সে সেখানে যেতেও পারতো না। দ্বিতীয়বার যে লোকেশন দিয়েছিল সেটা ছিল গুহার মধ্যে, যেখানে বুগু যেতেই পারতো না কোনোভাবেই না। বাকি থাকলো এই লোকেশন। অনেক বড় ঝর্ণার জন্য বুগুর একা সাঁতরে পার হওয়া কোনোভাবে পসিবল ছিল না, তাই বুগু ভালোভাবেই জানতো যে অলি আর আইভি এখনো নিজেদের বিশ্বাস করে উঠতে পারেনি, আর তাই সে তাদের দ্বিতীয় লোকেশনের কথা বলে, যেখানে যাওয়ার পরে দুজনেই মাছ হয় আর তিনজন মিলে এখানে এসে বুগু ফায়ার উল্ফে ব্যাক করে। যাই হোক, এরপরে অনেক কষ্টে অলি আইভিকে নিয়ে জাভান রকে যায় আর সে নিজেও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে সে অলিকে জীবিত দেখতে পেয়ে কান্না করে ফেলে। আইভি অলিকে নিয়ে বাইরে গিয়ে জাভান রক ঘুরে ঘুরে দেখায় আর অলিকে আবার ধন্যবাদ দিয়ে বলে, একমাত্র তোমার জন্যই আমরা আজ এখানে বেঁচে আছি। তারা দেখে পুরো জঙ্গলে দাও দাও করে আগুন জ্বলছে। আইভি তখনই বলে, আমাদের অন্য ক্রিয়েচার্সদের সাহায্য করা দরকার, কিন্তু জাভান কিং সেটা না করে দেয়। তখন লিলি আর ভায়োলেট তাদের কনভিন্স করে সবাইকে নিয়ে সাহায্য করার জন্য যায়, সবাইকে জঙ্গল থেকে পানির কিনারায় নিয়ে আসে। আর তখন অলি বলে, একমাত্র পুকো আইল্যান্ড হলো সেফ জায়গা, কিন্তু সেখানে এদেরকে কিভাবে পার করব? তখন সেখানে সেই উল্ফ গুলো চলে আসে আর বেবি উল্ফের জীবন বাঁচানোর জন্য অলিকে ধন্যবাদ জানিয়ে উল্ফ গুলো সবাইকে সাহায্য করার কথা বলে। আর অনেকগুলো গাছের গুড়ি নিয়ে তারা নদী পাড়ি দিয়ে পুকো আইল্যান্ডে যায়। কিন্তু অলির বাবার আবার সেই একই কথা, অন্য ক্রিয়েচার্সদের উপরে ভরসা না করতে। কিন্তু অলি তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে কনভিন্স করে নেয় আর সবাইকে আইল্যান্ডে আশ্রয় দেয়। কিছুক্ষণ পরে ফায়ার উল্ফ অলি অলি বলে চিল্লাতে থাকে। অলি দেখে ফায়ার উল্ফ নদী পার হয়ে তাদের দিকে আসছে। অলি তখন আইভিকে নিয়ে সেই গুহায় যায় আর অলি ডোজোকে রিকোয়েস্ট করে আরেকটা জাদুর ফুল নিয়ে সে নিজেই ডোজোতে পরিণত হয়। এরপর ডোজো রূপী অলি পানির ভেতর গিয়ে ফায়ার উল্ফকে আহত করে আর তাকে আবার ট্র্যাপে ফেলতে গেলে ফায়ার উল্ফ হাসতে হাসতে বলে, আমাকে কি দেখে এতই বোকা মনে হয়? এই বলে সে অলির উপরে উঠে সেখানে আগুন লাগিয়ে দেয় আর অলিকে বলতে থাকে, এখানে কেউ কারো বন্ধু না, তোর খুব ইচ্ছা না সবাইকে বাঁচানোর, এবার নিজেকে আগে বাঁচা। অলি এবং ফায়ার উল্ফ তখন সে ড্যামের উপরে ছিল। অলি বুদ্ধি খাটিয়ে শেকড় দিয়ে ফায়ার উল্ফকে ধরে ফেলে আর শক্তি দিয়ে ড্যাম ভেঙে ফায়ার উল্ফ সহ সে নিজেও ভেসে যায়। আইভি কান্না করতে করতে অলিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পায় না। অলির বাবা মাও ছেলে
খেলে হারিয়ে অনেক হার্ট হয়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়, আমাদের দেখানো হয় ভ্যালিতে আবার সবাই একসাথে মিলেমিশে থাকা শুরু করেছে, একসাথে খাবারের ব্যবস্থা করছে, একসাথে খাবার খাচ্ছে, সবাইকে অনেক খুশি দেখা যায়। ঠিক তখনই আগমন ঘটে সেই ডোজোর। শত শত ডোজো সেই ভ্যালির দিকে আবার আসছিল। আইভি এটা দেখে অনেক খুশি হয়ে অলিকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পরে সে তাকে পেয়েও যায় আর খুশিতে একেবারে গদগদ হয়ে যায়। অলি তার মা বাবার সাথেও দেখা করে। তখন আইভি জিজ্ঞাসা করে, তুমি বেঁচে ফিরলে কিভাবে? অলি বলে, ডোজোরা আমাকে খুঁজে বের করেছিল, তারা আমাকে বাঁচিয়ে দেয়, আর তাদের জন্য আমি আজ এখানে। এগুলো বলার পরে দেখা যায় সব ডোজো দাঁড়িয়ে অলিকে সম্মান জানিয়ে আবার সেখান থেকে চলে যায়। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে আমাদের এই কিউট অ্যানিমেশন এখানেই শেষ হয়। নেক্সট ডে কোন অ্যানিমেশন দেখতে চাও ছোট্ট করে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যারা কোরিয়ান রোমান্টিক, কমেডি, স্যাড, বিজনেস প্রপোজাল টাইপ সিরিজ দেখতে ভালোবাসো তারা চাইলে আমাদের এই চ্যানেলটি একবার ঘুরে আসতে পারো, কারণ এখানে আমরা প্রত্যেক সপ্তাহে কিউট কিউট লাভ স্টোরি আর কমেডি মিক্সড আমরা আপলোড করে থাকি। আর ডেসক্রিপশন বক্সে লিংক দেয়াই আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।